হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সকলেই নতুন বছরটা খুব খুব মজা করে কাটাও, সকলের ইচ্ছে পূরণ হোক, এটাই চাই। তো আমি এই ফার্স্ট আমার নতুন বছরের ভিডিও, এটা একটা লং ভিডিও দিয়েই স্টার্ট করছি। তো আমি সেজেগুজে রেডি হয়ে যাচ্ছি সকাল সকাল, তখন হয়তো 9টা বাজে। চারপাশটা দেখো তখনও হালকা কুয়াশা, সেদিন খুব ঠান্ডা পড়েছিল। তো এই যে সাথে আমার দুই বান্ধবী, আমরা সকলে যাচ্ছি, আমাদের স্কুল ফ্রেন্ডসরা যারা, তাদের একটা ছোটোখাটো পিকনিক আছে সকলে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে স্টেশনের কাছ থেকে যাওয়ার সময় দেখছিলাম যে সামনে সব সবজি খেয়ে আবার দেখছি যে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার দরজাটা খোলা, ওখানে গিয়ে লেবু বাগানে। তো সকলে ইয়ার্কি ফাজলামো করে মজা করতে করতে যাচ্ছিলাম। তো দেখো আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি, একটা মাঠ, ফাঁকা মাঠ, সেখানে আরও 2-3টে পিকনিক হচ্ছিলো। তো আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে আমাদের স্পটটার কাছে। তো দেখো সকলে খুব মজা করছিলাম, আমরা সেদিন খুব মজা হচ্ছিল। তো এই যে সকলে প্রায় চলে এসেছে, এখন বেলুন ফোলানো হচ্ছে, মানে জায়গাটাকে সুন্দর করে সাজানো হবে, সেটাও তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। সবাই যে যার কাজে ব্যস্ত, আর সাইডে তো গান চলছে। জানি না ভিডিওটায় কপিরাইটও পড়তে পারে, কিন্তু আমার ইচ্ছে হলো না গানগুলোকে আমি মানে অফ করব, সেটা আমার ইচ্ছে হলো না। তো যাই হোক, প্রচণ্ড মজা হচ্ছিল। বহু বছর পর আমাদের সকলের একসাথে দেখা, মানে এই পিকনিকটা প্রত্যেক বছরই হয়, কিন্তু সবার সবসময় টাইম হয়ে ওঠে না, আমারও টাইম হয়ে ওঠে না কোনো বাড়ি। তো এবার অনেক বছর পর পিকনিকটা করছি, তাই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো চারপাশটা কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর এই দেখো হ্যাপি নিউ ইয়ার, কি সুন্দর লাগছে না জায়গাটা। চারপাশে প্রচণ্ড সুন্দর পরিবেশটা, মানে আম বাগান আর চারপাশে জমি রয়েছে। তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাবো, দেখে নাও। অনেকে না তখনও এসে পৌঁছোয়নি, আর আমাদের সকলের খিদেও পেয়ে গেছিলো। তারপরে অ্যাটলিস্ট আমাদের সকালের খাবার আসলো। সকালের খাবারটা বাইরে থেকেই আনা হয়েছিল, আর বাকি রান্নার ব্যবস্থা পিকনিক স্পটেই ছিল। তো সকালবেলার খাবার চলে এসছে, ডাল পুরি আর আলু পনিরের তরকারি ছিল। তো সকলে এই সময় খাবার ভাগ করছিল, মানে সকলকে খাবার দেওয়া হচ্ছিল, প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছিল সেই সময়। তো দেখো আমি আমারটাও পেয়ে গেছি। তো সকলে এখন খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা না চারপাশটা একটুখানি ঘুরতে গেছিলাম। তো এখান থেকে না পাশ থেকে এই স্টেশনটা দেখা যায়, আর তার আগে একটুখানি রান্নার জায়গাটা দেখে নিচ্ছিলাম। আমাদের এখানে আজ অনেক মেনু হবে। তো মাছ ওখানে কেটে আনা হয়েছে, জাস্ট মাছের আঁশগুলোকে আবার একটু বেছে নেওয়া হচ্ছে, এখানে রান্না করা হচ্ছে। তো আমরা এই দিকটা দেখে তারপরে একটু নাচানাচি করতে চলে গেছিলাম। আর ওই দেখো ট্রেন দেখা যাচ্ছে দূর থেকে, মানে এই পিকনিক স্পটটা এমন জায়গায়, পাশেই আমাদের ঢুলিয়া স্টেশন। তো সেখান থেকে দেখো ট্রেন যাচ্ছিলো, তো ট্রেনটা দেখতে আমরা গেছিলাম। আর এই চায়ের ক্লিপটা না আমার দিতে মনে নেই আগে, তাই আমি এখন দিয়ে দিলাম। সবার আগে এসে কিন্তু আমরা চা বিস্কিটস খেয়েছি ঠান্ডার মধ্যে, পরে আবার একবার খেয়েছিলাম। তো দেখো এবার আমরা চারপাশটা একটু ঘুরতে যাচ্ছি। এখানে দুই পাশে জমি রয়েছে, মানে বাগান রয়েছে, পেয়ারা বাগান। এই দেখো এটা পেয়ারা বাগান, ফুল বাগান রয়েছে। আর এখান থেকে না খুব সাবধানে হাঁটতে হচ্ছিলো, কারণ সাইডে প্রচণ্ড কাটা দিয়ে মানে ঘেরাও করা ছিল, যেটা দেখা যাচ্ছিলো না। আর এই দেখো একটা ঝিল, ছোট ঝিল। এই ঝিলের মধ্যে গাছগুলো আমরা ঠিক আন্দাজ করতে পারছিলাম না, কি ধান গাছের মতো লাগছিলো, কিন্তু ধান গাছ বেসিক্যালি এরকম হয় না। তো চারপাশটা দেখো, এই যে এখানেও একটা লেবু বাগান, পাশে লেবু বাগান রয়েছে, এখানে গাছ। আর এই ঝিলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি দুটো ঝিল রয়েছে। আর ওই দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ট্রেন, একটু আগে যে ট্রেনের ভিডিওটা দিলাম, ওইখান থেকেই ট্রেনটা যাচ্ছিল। এই যে ঝিলের মধ্যে অনেক বক, পানকৌড়িয়েরা রয়েছে। আর এখানে আমরা একটা ডিসকাশন করছিলাম, আলোচনা করছিলাম, এছাড়াও ফটোস তুলেছি প্রচুর। আর তারপরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো। মেনুতে অনেক কিছু ছিল, এই পুরো মেনুটার একটা অন্য ভিডিও আমি খুব শীঘ্রই পোস্ট করব, তো তোমরা দেখে নিও। আর দেখো চারপাশে সকলে কি সুন্দর লাইন দিয়ে বসেছে, কি ভালো লাগছিল দেখতে। সকলে মিলে একসাথে খেতে বসেছে, আর কিছুজন পরের ব্যাচে বসবে। যাই হোক, তারপরে আমরা কিছু রিলস ভিডিও বানিয়েছি। তো দেখো আমাদের ফটোস ক্লিক, রিলস করা, এছাড়াও নাচ টাচ করতে করতে একদম অন্ধকার হয়ে গেছে। আর এখন শীতের সময় অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যায়, আর চারপাশের না যে পিকনিক হচ্ছিলো সব ফাঁকা হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি গোছগাছ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো পরের বছর আবার এরকম একটা ভিডিও যাতে শেয়ার করতে পারি। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো টাটা এভরিওয়ান, সকলে বলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।